হ্যাঁ, আসসালামু আলাইকুম। বিজনেস ম্যাথমেটিক্সের পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন অর্থাৎ বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারটা নাই এমন কোনো ডিপার্টমেন্ট নাই। বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট বলেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলেন, মার্কেটিং ডিপার্টমেন্ট বলেন, ফিনান্স ডিপার্টমেন্ট বলেন, এমবিএ প্রিলি বলেন, এই চ্যাপ্টারটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের পারমিউটেশন কম্বিনেশন এই চ্যাপ্টারটা আছে এবং যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষায় এই পারমিউটেশন কম্বিনেশন জিনিসটা লাগেই। তাহলে বিজনেস ম্যাথমেটিক্সের যারা ইমপ্রুভমেন্ট অথবা বিবিএ সেকেন্ড ইয়ার এক্সাম এই যে 15 তারিখ বা 19 তারিখ এদের জন্য আমি কিছু ম্যাথ সিলেক্ট করেছি যে ফার্স্ট স্টেপে এটা 2টা স্টেপে ম্যাথ করাবো। এই চ্যাপ্টারটা অন্তপক্ষে বেসিকগুলো ক্লিয়ার করে গেলেও মোটামুটি 10 নম্বরের অ্যান্সার করে আসা যাবে। যারা ম্যাথ নিয়ে একদম খুব ভয়ে আছেন, যে সংখ্যায় আছেন কীভাবে ম্যাথ পার হবেন, এখন শুধুমাত্র ক্লাস চলছে পার হওয়ার, যে কিভাবে পার হওয়া যায় বিজনেস ম্যাথমেটিক্স। ডিটেলস নিয়ে কখনো কোনো সময় আমি আবার ক্লাস দিব। শুধুমাত্র যারা সারা বছর ম্যাথ করেননি তো করেনি নেই, এখন আবার পরীক্ষার ডেট দিয়েছে ইমপ্রুভমেন্টের এবং বিবিএ সেকেন্ড ইয়ারদের, তাদের জন্য এই ম্যাথগুলো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে লেখার যে ম্যাথগুলো। তাহলে পারমিউটেশন কম্বিনেশন ম্যাথগুলো আমি দিয়েছি, একটু লিখে নেবেন। এরপরে এই ম্যাথগুলো আমরা এখানে করার চেষ্টা করব এবং এই ম্যাথগুলোর উপর ডিপেন্ড করে যে কোনো ম্যাথ দিলে যাতে আমরা মোটামুটি সলিউশন করতে পারি সেই বিষয়টা একটু খেয়াল রাখবো। তাহলে খেয়াল করি, পারমিউটেশনের অঙ্কগুলো আমি অ্যাকসেপ্ট করেছি, কম্বিনেশনের অঙ্কগুলো অ্যাকসেপ্ট করেছি। তাহলে বেসিক কিছু ক্লাস, আগে বেসিক কিছু বিষয় দরকার, তারপর আমরা ম্যাথ সলিউশনে যাবো। এই পারমিউটেশন শেষ করবো, তারপর কম্বিনেশন শেষ করবো। খেয়াল করে বেসিক জিনিসগুলো কি। বেসিক, একেবারে বেসিক যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পারমিউটেশন এবং কম্বিনেশন, বিন্যাস ও সমাবেশ। দুইটা জিনিস মনে রাখতে হবে। বিন্যাস মানে হচ্ছে সাজানো ব্যবস্থা, বিন্যাস মানে হচ্ছে সাজানো ব্যবস্থা, আর সমাবেশ জিনিসটা হচ্ছে বেছে নেওয়া, বেছে নেওয়া, সিলেকশন, ইলেকশন, কমিটি, এই বিষয়গুলো যখন বলে তখন সেটা হচ্ছে কম্বিনেশন। আর কতভাবে সাজানো যাবে, কতভাবে অর্ডার করা যাবে, কতভাবে রিঅ্যারেঞ্জ করা যাবে, এই বিষয়গুলো যখন বলা হবে তখন সেটা হচ্ছে পারমিউটেশন। তাহলে অ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট, এই বিষয়গুলো যখন আসবে তখন আমরা চিন্তা করবো যে পারমিউটেশন। আর যখন সিলেকশন, ইলেকশন, কমিটি এই বিষয়গুলো আসবে তখন এটা হবে কম্বিনেশন। ডিফারেন্টের কেন, আমাকে ম্যাথটা সলিউশন করতে হলে আমাকে বুঝতে হবে যেটা পারমিউটেশনের ম্যাথ নাকি কম্বিনেশনের ম্যাথ। তাহলে পারমিউটেশন ম্যাথ আর কম্বিনেশন ম্যাথ যেটাই হোক, যে জিনিসটা আমার খুব দরকার সেটা হচ্ছে এনপিআর। অর্থাৎ পারমিউটেশনের ক্ষেত্রে হচ্ছে এনপিআর, এন ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর কম্বিনেশনের ক্ষেত্রে হয় কি এনসিআর, অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আসলে কোনো একটা সংখ্যা প্যাটের মধ্যে থাকা, এটা এভাবেও লেখা যাবে, অথবা এন ফ্যাক্টোরিয়াল এইভাবেও লেখা যায়। যে কোনোটাই লেখান, দুটোটাই সেম, এটাকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলে। তাহলে এখন একটা কথা আসে গেলো যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল আমি একদম সিম্পল একটা এক্সাম্পল দিলে ফ্যাক্টোরিয়াল বিষয়গুলো বুঝবেন। যেমন ধরুন যদি বলে যে 5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5 × 4 × 3 × 2 × 1। যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 × 5 × 4 × 3 × 2 × 1। যদি বলি 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল বললে 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। অথবা আমি চাইলে লিখতে পারি 6 7 × 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে কি, যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত বিয়োগফল। তাহলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা জানার পরে বেসিক দুইটা সূত্র, একটা হচ্ছে এনপিআর, এনপিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, আর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এন সংখ্যক সংখ্যা থেকে আর সংখ্যক সংখ্যাকে নিয়ে কতভাবে সাজানো যাবে, এন সংখ্যক সংখ্যা থেকে আর সংখ্যক সংখ্যাকে নিয়ে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে, এটা হচ্ছে এনপিআর। আর এনসিআর মানে হচ্ছে
n সংখ্যক সংখ্যা থেকে r সংখ্যক সংখ্যাকে নিয়ে r সংখ্যক সংখ্যাকে কতভাবে বেছে নেওয়া যাবে। তাহলে npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর যদি ncr বলা হয় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণফল। আরও কিছু বিষয় মনে রাখতে হবে। তাহলে এইভাবে যদি আমি 5, 6, 7 করতেই থাকি, তাহলে ওই জায়গায় যদি আমাকে বলে যে n ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান সবসময় মনে রাখবেন n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, অর্থাৎ এক বেশি বেশি কমতে থাকবে। এবং আমি যদি 4 পর্যন্ত যাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ লাস্ট যে আইটেমটা ওটার উপর ফ্যাক্টোরিয়াল দেওয়া যাবে। তাহলে n ফ্যাক্টোরিয়ালের এই সূত্রটা মনে রাখলে অনেক কিছু করা যাবে। শুধুমাত্র এখানে n না, n এর জায়গায় r হইতে পারে, n এর জায়গায় যে কোনো সংখ্যা হইতে পারে, যে কোনো বিষয়কে যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তার থেকে 1 কমন ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এটাকে শর্টকাটে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আমার যদি দ্বিতীয় পদ দরকার, তৃতীয় পদ দরকার হলে n মাইনাস 2, চতুর্থ পদ হলে n মাইনাস 3, এভাবে কন্টিনিউ যে লাস্ট যে আইটেমটা ওই আইটেমটাতে ফ্যাক্টোরিয়াল দেওয়া যাবে। তাহলে n ফ্যাক্টোরিয়াল বিষয়টা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আরও একটা বিষয় সেটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1। 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1 মনে রাখবেন। 0 ফ্যাক্টোরিয়াল মানে 0 না, 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1। তাহলে npr ncr আর এই n এর এই ফরম্যাটটা একটু মনে রাখলে যে কোনো ম্যাথ করা যাবে। আপনি একদম সিম্পল যদি মাথায় আনেন করা যাবে। তাহলে আমরা খেয়াল করি প্রথম ম্যাথ যেটা, এই ম্যাথটা যদি আমরা একটু করার চেষ্টা করি তাহলে কি সিম্পলি কীভাবে করা যায়। 1 নম্বরে বলেছে ইফ np4 ইকুয়াল টু 12 ইন্টু np3, যদি np4 ইকুয়াল টু 12 ইন্টু np3 হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ n। তাহলে আমাকে দেওয়া আছে গিভেন np4 ইকুয়ালস টু 12 ইন্টু np3। যদি np4 সমান 12 ইন্টু np3 হয় তাহলে n এর মান কত এটা বের করো। বাংলায়ও করতে পারবেন, ইংলিশে করতে পারবেন, দিস ইজ আপ টু ইউ। তাহলে খেয়াল করে np4 যদি এটাকে npr হিসাব করে তাহলে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 12 ইন্টু n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এবার ভাইয়া সমানের এই সাইড আর এই সাইড যদি আমি কাটাকাটি করতে যাই, এটা হচ্ছে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। মনে রাখবেন যদি কাটতে হয় তাহলে তো আমাকে n মাইনাস 4 আনতে হবে। তাহলে সেটা কীভাবে আনা যায়, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 12 ইন্টু n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3কে যদি এটাকেই আপনি n মনে করেন তাহলে n মাইনাস 3 এটা n ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। অর্থাৎ যার ফ্যাক্টোরিয়াল তার থেকে এক বেশি বেশি করে ফ্যাক্টোরিয়াল লেখা যাবে আমার যতটুকু দরকার। যদি আমাদের এদিকে n মাইনাস 5 থাকতো, যদি আমার এদিকে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল থাকতো তাহলে আমরা কি লিখতাম n মাইনাস 3, n মাইনাস 4, n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমি দোনো সাইড এইটা এইভাবে ক্রমান্বয়ে যাওয়া যাবে যতটুকু যাওয়া যায়, যতটুকু লাগবে। তাহলে এবার খেয়াল করেন এটা এই সেট কাটা, এই সেট কাটা, তাহলে এদিকে কী থাকে 1 ইকুয়াল টু 12 হচ্ছে পাশে থাকা যে কত পরে থাকে এগোতো 12 ডিভাইড বাই n মাইনাস 3। যদি আর গুণন করি n মাইনাস 3 ইকুয়াল টু 12, n ইকুয়ালস টু 12 প্লাস 3 ইকুয়াল টু 15। অর্থাৎ আমাকে যে n এর মান বের করতে বলেছে n এর মান হচ্ছে 50 অ্যান্সার। এটা তো খুব সিম্পল। এবার সেকেন্ড ম্যাথটা আমরা একটু খেয়াল করব। if given np4 equals to 12 into np2 তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ n। তাহলে আগের মতোই n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 12 ইন্টু n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এবার আছে এদিকে n মাইনাস 4, ওদিকে হচ্ছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস 2কে আমাকে n মাইনাস 4 পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে এইভাবে ক্রমান্বয়ে যাওয়া যায় n ফ্যাক্টোরিয়ালকে। তাহলে n ফ্যাক্টোরিয়াল
n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 12 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটা যদি n মনে করি n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু আমার 4 পর্যন্ত লাগবে। তাহলে এইভাবে ক্রমান্বয়ে এক বেশি বেশি বিয়োগ করে করে যাওয়া যাবে, যতটুকু লাগবে ক্রমান্বয়ে যাওয়া যাবে এক বেশি বেশি বিয়োগ করে। তাহলে এবার এই সাইড এই সাইড এই সাইড এই সাইড এটা কাটা এটা কাটা দিলে এটা থাকে 1 12 ডিভাইড বাই n মাইনাস 2 n মাইনাস 3, আর গ্রহণ করলে n মাইনাস 2 n মাইনাস 3 ইকুয়ালস টু 12। গুণ করেন, এটা সমাধান করতে গেলে তো গুণ করতে হবে n স্কোয়ার মাইনাস থ্রাইস n মাইনাস টয়েস n মাইনাস আছে প্লাস 6, এবার 12টার দিকে নিয়ে আসলে মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার আসো মিডল টার্ম ফ্যাক্টর, যেহেতু এখানে মাইনাস সাইন আছে আমাকে বিয়োগ করেই জিনিসটা আনতে হবে। মাইনাস সাইন থাকলে আমাকে বিয়োগ করেই আনতে হবে, যদি প্লাস সাইন থাকতো তাহলে যোগ করে আনতে হতো, মাইনাস মাইনাস হয়তো প্লাস হইতো বা প্লাস প্লাস মাইনাস হইতো। তাহলে এটাকে কীভাবে করা যায়, n স্কোয়ার মাইনাস 6n প্লাস n মাইনাস 6 ইকুয়াল টু 0। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে 5 দুগুণা 3 দুগুণা 6 3 মাইনাস 2 আনবে, কিন্তু 3 মাইনাস 2 হলে তো প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে, কিন্তু আমার এই সাইনটা তো মাইনাস, এই সাইনটা তো মাইনাস, তাহলে আমাকে যে কোনোভাবে বিয়োগ করেই আনতে হবে। তাহলে যদি n কমন নেই n মাইনাস 6 প্লাস 1 কমন নিলে n মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে n মাইনাস 6 n প্লাস 1 ইকুয়ালস টু 0। এদিকে লিখি আইদার n মাইনাস 6 ইকুয়াল টু 0 or n ইকুয়াল টু 6 or n plus 1 equal to 0, n equal to minus 1 impossible। n কখনো নেগেটিভ হইতে পারে না, সো n equal to 6 অ্যান্সার। এবার একটু খেয়াল করব 3 নম্বর ম্যাথটা, নাম্বার 3। যদি 4 ইন্টু np3 ইকুয়াল টু 5 ইন্টু n মাইনাস 1 p3 হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ n। তাহলে খেয়াল করে গিভেন 4 ইন্টু np3 ইকুয়ালস টু 5 ইন্টু n মাইনাস 1 p3। তাহলে আগে আমরা লিখে ফেলি 4 ইন্টু np3 কে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 5 ইন্টু, এখানে n হচ্ছে n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ইন্টু, একটা বিষয় খেয়াল করেন, এদিকে হচ্ছে n মাইনাস 1, এটা হচ্ছে n, তাহলে আমরা চাইলেই, আমি একটু আগে লিখে দিয়েছি n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বড় সূত্র, এটা সবসময় মাথায় রাখতে হবে। যে কোনো ফিক্সড ফ্যাক্টোরিয়াল ওই সংখ্যা এবং তার থেকে এক কম কম করে লেখা যাবে। তাহলে যেহেতু এদিকে n মাইনাস 1, আমি যদি এদিকে এসেট এসেট কাটাকাটি করতে যাই তাহলে n মাইনাস 1 লাগবে, তাহলে এটাকে আমি লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এদিকে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু, এই জিনিসটা একটু পরেও করা যাবে, n ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম 5 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 মাইনাস 3তে মাইনাস 4, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এবার খেয়াল করেন এদিকে হচ্ছে n মাইনাস 3, ওদিকে হচ্ছে n মাইনাস 4, তাহলে এই সংখ্যাটাকে আমি যে কোনো মূল্যে n মাইনাস 4 নিয়ে যেতে হবে। আবার এদিকে হচ্ছে n মাইনাস 1, এদিকে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তাহলে nকে যদি আমি n ফ্যাক্টোরিয়াল সূত্র লিখি, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টেনশন থাকতে হবে যে কোনোভাবে ফ্যাক্টোরিয়ালটা অমিট করা। তাহলে 4 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, এদিকে n মাইনাস 4 আছে, এদিকে আছে n মাইনাস 3, এদিকে n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে ইকুয়ালস টু 5 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার খেয়াল করেন 4 থাকুক, এটা কাটা, এটা কাটা, তাহলে উপরে হচ্ছে 4n, পাশে থেকে যে কত উপরে লেখা কত 4n ডিভাইড বাই n মাইনাস 3 ইকুয়ালস টু 5।
তাইলে 4n ইকুয়ালস টু 5 ইন্টু n মাইনাস 3, তাহলে 4n ইকুয়াল টু 5n মাইনাস 3 5 15। এবার কি করা যায়, 4n মাইনাস 5n ইকুয়াল টু মাইনাস 15, 4n থেকে 5n মাইনাস হলে মাইনাস n ইকুয়াল টু মাইনাস 15, তাহলে n ইকুয়ালস টু 15 অ্যান্সার। এবার 4 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি, নাম্বার 4। চার নম্বর ম্যাথটাতে বলা হয়েছে ইয়েস, যদি n-1 p3 is to n+1 p3 equal to 5:12 হয়। আচ্ছা, ইস্টু মানে ভাগ, এই অংশটা কিন্তু n-1 p3 ডিভাইড বাই n+1 p3 ভাগ আকারে দিতে পারতো। আমি দেখাবো একটু পরে জিনিসটা। গিভেন n-1 p3 is to n+1 p3 ইকুয়ালস টু 5:12, এই অংশটাকে পরীক্ষা এভাবেও দিতে পারতো, n-1 p3 ডিভাইড বাই n+1 p3 ইকুয়ালস টু 5 ডিভাইড বাই 12, হ্যাঁ দিতেই পারে। তাহলে এই অংশটা এভাবে দিল, জিনিসটা একই, শুধু ইস্টু মানে জিনিসটা আপনাকে মাথায় আসতে হবে যে ইস্টু জিনিসটা গেছে ভাই, ইস্টু এই জিনিসটা কোথেকে আসলো। তাহলে খেয়াল করি, n-1 p3 n+1 p3 ইকুয়াল টু 5:3, তাহলে যে কোনো একটা কিছু ধরেই হোক না সুখ। তাহলে খেয়াল করেন, হ্যাঁ এই লাইনটাকে এইভাবে লিখেন, সমস্যা নেই। n-1 p3 ডিভাইড বাই n+1 p3 ইকুয়ালস টু 5 ডিভাইড বাই কত 12, তাহলে এবার কার সাথে কার গুণ হয়, আর গুণন করলে 12 ইন্টু n-1 p3 আর এদিকে 5 ইন্টু n+1 p3, তাহলে এটা হচ্ছে npr 12 থাকলো, 12 ইন্টু n-1 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n-1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ npr n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, 5 থাকলো n+1 ফ্যাক্টোরিয়াল n+1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দিন শেষে গিয়ে কোথায় থেকে দেখি 12 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল n-4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 5 ইন্টু n+1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই -3 + 1, তাহলে n-2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার সিদ্ধান্ত নেন তো কী করতে হচ্ছে, এদিকে হচ্ছে n-1 এদিকে হচ্ছে n+1, তার মানে এটাকে যে কোনো মূল্যে n+1টাকে n মাইনাস এনে দিতে হবে। আচ্ছা, এদিকে আছে n-4 আর এদিকে আছে n-2, তার মানে n-2কে যে কোনো মূল্যে n-4 এ নিয়ে দিতে হবে। তাহলে দেখেন কী করা যায়, 12 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল থাকলো n-4 ফ্যাক্টোরিয়াল, আমরা এটা নিয়ে একটু কাজ করি। 5 ইন্টু এটাকে যদি আমি n মনে করি n+1 ইন্টু প্রথম পদ n, দ্বিতীয় পদ n+1 মাইনাস 1 এক বিয়োগ, তৃতীয় পদ n+1 মাইনাস 2 2 বিয়োগ, এটাকে ফ্যাক্টোরিয়াল দেবেন কেন, -2 থেকে +1 গেলে -1 থাকবে। একটু মাথা খাটাইতে হবে ম্যাথগুলো করার সময় যে আসলে আমার কি দরকার, এদিকে n-1 আমাকে যে কোনো মূল্যে n+কে মাইনাস করতে হবে। তাহলে প্রথম পদ যদি n হয়, দ্বিতীয় পদ হচ্ছে n-1, তৃতীয় পদ হচ্ছে n-2, তাহলে -2 আর +1 -1 আসে যাবে, তাহলে আমার আর যাওয়ার দরকার নাই। আর দিকে হচ্ছে n-4 ফ্যাক্টোরিয়াল, n-2কে আমি n-2 n-3 n-4 পর্যন্ত যাইতে পারবো, তাহলে n-2 n-3 n-4 ফ্যাক্টোরিয়াল। এরপরে কোথায় লেখা যায়, এই দিক থেকে লিখে আমি একটু খেয়াল করি,
12 into n minus 1 factorial n minus 4 factorial equals to 5 into n minus n plus 1 minus 1 কাটা গেলে n আর থাকে কি n minus 1 factorial divide by n minus 2 n minus 3 n minus 4 factorial তাহলে n plus 1 n plus 1 minus 1 plus 1 minus 1 এগুলো সবগুলো গুণাকারে আছে, গুণাকারে এভাবে লেখা যাবে পাশাপাশি। n minus 2 থেকে minus 1 গেলে minus 1 আর এদিকে 4, তাহলে দুনো সাইড থেকে যদি কাটা যায় এটা এদিকে থাকলো কি 12 ইকুয়ালস টু উপরে 5 n plus 1, এটা হচ্ছে গুণাকারে, নিচে হচ্ছে কি n minus 2 n minus 3। এবার আমি একটু আর গুণন করে নেই, 12 থাকলো n minus 2 n minus 3 ইকুয়ালস টু গুণ করলে কি হচ্ছে 5n স্কোয়ার প্লাস 5n দিয়ে যদি গুণ করি 5n স্কোয়ার প্লাস 5n, তাহলে 12 থাকলো, এদিকে গুণ করে ফেলি n স্কোয়ার মাইনাস থ্রাইস n মাইনাস টুয়াইস n মাইনাস প্লাস 6 ইকুয়ালস টু 5n স্কোয়ার প্লাস 5n। হ্যাঁ, মনে হচ্ছে একটু বড়, কিন্তু করতে করতে এগুলো আসলে ক্যালকুলেশন সমীকরণ টাইপের, এগুলো তো আহামরি কিছু না। 12 ইন্টু ভিতরে কি থাকলো n স্কোয়ার মাইনাস 5n প্লাস 6 ইকুয়ালস টু 5n স্কোয়ার প্লাস 5n। 12 দিয়ে গুণ করে দাও, 12n স্কোয়ার, হ্যাঁ 5 12 60 60n 6 12 72 72 মাইনাস 5n স্কোয়ার মাইনাস 5n ইকুয়ালস টু 0। হ্যাঁ, এবার এই অঙ্কটা আমি এদিকে এনে কাজ করতে পারি। এই অংশটা যদি এবার এদিকে নিয়ে আসি আমি, 12n স্কোয়ার থেকে 5n স্কোয়ার চলে গেলে এটা প্লাস, এটা মাইনাস 7n স্কোয়ার মাইনাস 60n মাইনাস 5n, তাহলে মাইনাস 65n প্লাস 72 ইকুয়ালস টু 0। এবার 72 ইন্টু 7, বাহাত্তর ইন্টু 7 একটু দেখেন তো কত, বাহাত্তর ইন্টু 7। এবার খেয়াল করি 72 72 আর 7-এর গুণফল হচ্ছে 504। এবার 504কে ভাঙলে 2 দিয়ে ভাঙলে 252, 2 দিয়ে ভাঙলে 126, 2 দিয়ে ভাঙলে 63, 63 তো দিয়ে যাবে না, 3 দিয়ে ভাঙলে হচ্ছে 21 আর 3 দিয়ে ভাঙলে হচ্ছে 7। এর কমে তো আর মিডলটা আর মানে উৎপাদক বের করা যাচ্ছে না। তাইলে এবার খেয়াল করে আমরা, যেহেতু এখানে প্লাস চিহ্ন, তাহলে যোগ করে হইতে হবে মিডল টার্ম ফ্যাক্টরটা, যোগ করে মানে কি মাইনাস মাইনাসে প্লাস হইতে হবে, নাহলে প্লাস 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 হইতে হবে। তাহলে খেয়াল করেন একটা বিষয়, কিভাবে আমি 65 আনতে পারি। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 7 8 56, 56 সাথে 3 3 9 যোগ করলে 65। ভেরি গুড। তাহলে 7n স্কোয়ার মাইনাস 56n মাইনাস 9n প্লাস 72 ইকুয়ালস টু 0। তাহলে 7n কমন নিলে n 7 8 56 n মাইনাস 8 মাইনাস 9 কারণ 8 নং 72 n মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে n মাইনাস 8 7n minus 9 equals to 0. তাহলে either n minus 8 equals to 0 or n equal to 8 or 7n minus 9 equals to 0, 7n equals to 9
n ইকুয়াল টু 9/7, অ্যান্সার দুইটাই, অ্যান্সার n ইকুয়াল টু 8, 9/7। তাহলে আমরা ঠিক 4 নম্বরটাও করে ফেলেছি। এবার মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 5 নম্বরটা, প্রুভ দ্যাট। এই 5 নম্বর অঙ্কটা অনেকবার আসছে বোর্ড কোয়েশ্চেন, এবং এই 5 নম্বর অঙ্কটা আমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখব, যাতে পরীক্ষা আসলেই করতে পারি, বা এই টাইপের যে কোনো কোয়েশ্চেন যাতে আসলে আমরা করতে পারি। আমাকে বলেছে প্রুভ দ্যাট আমরা প্রুভ করতে যাব NPR ইকুয়ালস টু n-1 PR প্লাস n-1 PR-1। তাহলে আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইড হিসাব করি, NPR, তাহলে এটাকে কি লেখা যাবে, n ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল। ভালো কথা। এবার আমরা রাইট হ্যান্ড সাইড n-1 PR প্লাস n-1 PR-1। খুব সুন্দর। যদি এটাকে পুরাটাকে আমি n মনে করি, যদি পুরাটাকে n মনে করি, তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল n-1 r ফ্যাক্টোরিয়াল, ভালো কথা, প্লাস n-1 ফ্যাক্টোরিয়াল, আর এটা যদি r-1 ফ্যাক্টোরিয়াল, সরি n-1 মাইনাস r, যেহেতু মাইনাস আছে, আচ্ছা আমি আরেকটা লাইন বাড়তে লিখি, সমস্যা নেই, n-1 মাইনাস n-1 ফ্যাক্টোরিয়াল। একটা লাইন বাড়তে হোক, কিন্তু কেউ যাতে কনফিউজড না থাকে যে কেমনে হইল। অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল, যেহেতু এটা n এটা r, n-r মানে হচ্ছে এটা n-1 মানে হচ্ছে n, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল। আমি একটা লাইন বাড়তি লিখেছি, সমস্যা নেই, যাতে আপনার কনফিউশন না থাকে। তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল n-1 r ফ্যাক্টোরিয়াল প্লাস n-1 ফ্যাক্টোরিয়াল, এটাকে n-1 r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যাচ্ছে। এবার n-1 ফ্যাক্টোরিয়াল n-1 r ফ্যাক্টোরিয়াল প্লাস 1 -1 কাটা গেলে n-1 ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল। এবার আমি এইদিকে একটু গুছাই লিখি, n-1 ফ্যাক্টোরিয়াল n-r-1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ মাইনাস আরটাকে আগে নিয়ে আসলাম, -1টাকে পরে নিয়ে গেলাম, n-1 ফ্যাক্টোরিয়াল n-r-1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ -rকে আগে নিয়ে আসছি, -1কে পরে নিয়ে গেছি একটু সুবিধার জন্য, n-1 ফ্যাক্টোরিয়াল। আমি যদি এইটাকে পুরোটাকে n মনে করি, n-r ইন্টু n-r-1 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। এই পুরোটাকে যদি আপনি n মনে করেন, সবসময় এই সূত্রটা ইউজ হচ্ছেই যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ যার ফ্যাক্টোরিয়াল তাকে ক্রমান্বয়ে লেখা যাবে n ইন্টু n-1 n-2 n-3 যা লাগে, যখন শেষ হবে ওখানে ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার এদিকে n-r-1, এদিকেও n-r-1 আনলে কমন নিতে সুবিধা হবে। তাহলে খেয়াল করি কি কমন যাচ্ছে, n-1 ফ্যাক্টোরিয়াল n-r-1 ফ্যাক্টোরিয়াল, যদি কমন নেই, এদিকে থাকে হচ্ছে পুরোটাই কমন হয়ে গেছে, তার মানে 1 প্লাস ওখান থাকে 1/n-r ফ্যাক্টোরিয়াল তো কমন হয়ে গেল। এবার প্রথম থেকে আবার খেয়াল করি, এখানে একটা r থাকবে, আমি আর জিনিসটা দেখিয়ে নিই বলতে হচ্ছে কি প্রশ্ন লিখতে ভুল করে ফেলেছি। তাহলে NPR তো ঠিক আছে, n-r প্লাস এখানে একটা r থাকবে ছোট করে, তাহলে rটা হচ্ছে সাইডে আছে, পাশে এটা থাক, বাস rটা গুণাকারে আছে, পাশে থাক, আর এখানেও r আছে, পাশে থাক, এখানে r আছে, পাশে থাক, এখানে rটা উপরে আছে, এবার কমন গেলে উপরে একটা r আছে,
আমি আবার প্রথম থেকে বলি, খেয়াল করি। এন পি আর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার লেফট হ্যান্ড সাইডটা খেয়াল করো, এন মাইনাস ওয়ান পি আর প্লাস আর ইন্টু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। তাহলে এন ফ্যাক্টোরিয়ালকে এটা যদি এন মনে করি, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস আর থাকলো সাইডে গুণাকারে। এটা হচ্ছে এন মাইনাস ওয়ান হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান প্লাস মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস আরটা সাইডে থাকলো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস ওয়ান। এবার একটু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেলে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আরটা সাইডে থাকলো, আর সাইডে থাকা যে কথা উপরে থাকা একই কথা। এবার এখানে আমি একটু গুছিয়ে নিয়েছি, এন মাইনাস আর মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস আরটা আগে নিয়ে আসছি, মাইনাস ওয়ানটা পরে নিয়ে গেছি, আর আরটা উপরে তুলে নিয়েছি, সাইডে থাকা যে কথা উপরে থাকে একই কথা। আর এন মাইনাস আরকে আমি চাইলে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার এখান থেকে এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন মাইনাস আর মাইনাস ওয়ান কমন নিয়ে গেলে এখানে পুরোটাই কমন হয়ে যাচ্ছে, এখানে থেকে ওয়ান আর এখানে উপরে থাকে আর নিচে থাকে এন মাইনাস আর। ইয়েস, এবার যেহেতু পরে আর আছে তাহলে এটা আর এই হলো। তাহলে এবার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু আর কাটা গেলে উপরে থাকে এন, নিচে থাকে এন মাইনাস আর। যেহেতু গুণ আকারে আছে, উপরে উপরে নিচে নিচে গুণ করা যায়, যেহেতু গুণ আকারে আছে তাহলে খেয়াল করি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটাকে কী লেখা যাবে, এন ফ্যাক্টোরিয়াল, আর ইন্টু এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটাকে কী লেখা যাবে, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে লিখে হচ্ছে লেফট হ্যান্ড সাইড প্রুভড। প্রশ্নটা একটু খুব সতর্কতার সহিত এই সলভটা করতে হবে, এবং এরপরে যে সলভেশন এরপরে যে ক্যালকুলেশন এটাও সেম, শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে যে কী করতে হচ্ছে। হ্যাঁ, এরপর আরেকটা সলভ আমরা খেয়াল করি, লাস্ট অ্যান্ড ফাইনাল।